ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সময় হয়ে গেছে 9:14 হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা না একদম নরম আর বৃষ্টি হচ্ছে। দেখো তো রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো চলো বাইরে একটু দাঁড়াই। ঝিম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কান্না ঘুমাতে ভালো লাগে, তাই আবার বাপের বাড়ি এসে তো বোঝো ঘুমিয়েছি। তো ঘুম ভেঙে গেছিল সকালে, কিন্তু উঠতে একদম মন চাইছিল না, তো শুয়েছিলাম বেশ। তারপরে মেয়ে উঠে গেছে, উঠে বলছে মা আমাকে হরলিক্স করে দাও। তো ও দিদা ওকে গরম জল টল করে দিয়েছিল, দিয়ে আমি হরলিক্সটা করে দিয়েছিলাম। তো দেখো বৃষ্টি হচ্ছে কেমন, গরমের দিনে হতো না তার সময় বৃষ্টিতে ভেজা শুরু করে দিতাম। তো এখন ঠান্ডাকাল আর ঠান্ডাও লেগে গেছে, তো তার জন্য রাস্তায়ও যেতে পারছি না আর ভেজা হচ্ছে না। তো ওই দেখো গাছতলায় দাঁড়িয়ে আছি, তবু জল পড়ছে। তো চলো বন্ধুরা, দিনটা তো শুরু করে ফেলেছি আর মাসিরও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো, একবারে দুপুরের মতো রান্না করেছে। আর আজকে না নিরামিষ দিকে তাও মাছালা আসে বাইরে থেকে টুকটাক। আর এই বাপের বাড়ির দিকে না মাছালা আসতেই পারে না এই ভিতরে। তো নদী আস্তে আস্তে নদীর দিক থেকে সব শেষ হয়ে যায়, তার জন্য মাছ আর কিনে খাওয়া হয় না, হয় থেকে ধরে খেতে হয়, না হলে বাজার বাড়ি গিয়ে মাছ কিনে নিয়ে আসতে হয়, এরকম ব্যাপার। তো বৃষ্টি হচ্ছে, তো চলো ঘরে যাওয়া যাক। এই দেখো পুকুরের দিকটা দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে সব ভিজে গেছে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে পাওয়ার হাউস, এটা নিয়ে গল্প আছে। তো বলবো তো কি বলতো, শরীর খারাপের কারণে 2-3 দিন অলরেডি কেটে গেছে, তো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো সব ভিডিও আসবে। চলো বন্ধুরা, বৃষ্টিতে মোবাইল টোল ভিজে যাচ্ছে, তো ঘরে যাওয়া যাক। আর এখন করবো সকালের জল খাবার। তো চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখাই আর খাওয়া দাওয়া করবো। চলো, বৃষ্টিতে না কোথাও বেরোতে পারছি না। আর দিদিটা না কালকে বড়ি দিয়েছিল, তো ওর বড়ি গেল শেষ হয়ে। তো কালকে তো রৌদ্র সেরকম হয়নি, আর আজকে তো এই অবস্থা। তো কালকে দুপুর থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, তারপরে বিকাল থেকে তো বৃষ্টি এসেছিলো, তারপর থেমে গেছিলো, তারপরে আবার এরকম আমি রান্না করছিলাম না কালকে, তখন থেকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে হতে হতে সেইখান থেকে এরকম বেশি জোরে কিন্তু হচ্ছে না, হচ্ছে এরকম আস্তে আস্তে। রাত্রে জোরে এসেছিলো, আর এখন দেখো এখনও পর্যন্ত হচ্ছে। এই 9টা 9:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। কাকু না, তো এখন আমি সকালে খেতে বসবো এবার। তো এখন টাইম হয়ে গেছে 10টা বাজে। তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আর আজকে টেবিলে খাচ্ছি। তো বাইরে রৌদ্র নেই, না হলে রৌদ্রই খেতাম। আর ওদিকে অঙ্কিতা আর মাসি দেখো টিভি দেখছে এখন। তো লাউ ভাজা আর লঙ্কা নিয়েছি, দেখো ভাজা লঙ্কা নিয়েছি 2টো, আর ডাল আছে, আলুর একটা তরকারি, শাক ভাজা, ওটা দুপুরবেলা খাবো। আজকে নিরামিষ চলবে, তো বর্ষার দিনে দেখি রাতে কিছু হয় কিনা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ রাস্তায়, আর এখন যাচ্ছি দোকানে যাচ্ছি। অঙ্কিতা, দোকানে কি করতে যাচ্ছি? তো খাবার খাবে, ঠান্ডা ওয়েদারে ওর খাবার খেতে মন চাচ্ছে। তো বাড়ির ধারে তো দোকান, ছুটে যায় আর নিয়ে আসে, আর এখানে একজন সঙ্গে যেতে হবে। তো চলো কি খাবার কিনছে। আর আজকে আকাশের অবস্থা দেখো একদম নির্ঝুম, এইমাত্র বৃষ্টিটা থামলো, তো ছিটে পড়া তবু পড়ছে। তো ওখানে চলে এসেছি, আর এখন খাবার নিচ্ছি। তুই কাটে দে, কাটি বাতি। সাইকেল আসতে আগে কত করে? 10 টাকা করে। এই নাও অঙ্কিতা, নিয়ে নাও। আর কিনে দে একটা পার্ক দে। চলে আসলাম এইমাত্র, আর অঙ্কিতা 2টো খাবার নিয়েছে, 15 টাকার খাবার নিয়েছে। তো চলো, আর এটা হলো আমাদের বাড়ির সামনে একটা মোড়, ছোট দেখতে পাচ্ছ। আমরা রাস্তায় সবাই এক জায়গায় জড়ো হয়ে গল্প করছি এখন। কেন বাড়ি যাবি কেন? গাড়িটা আছে আর তোলা ওই না, ওই যে ছাতা দিয়েছি, ছাতা। তোর বড়ি শুকিয়েছে? আমার বড়ি একদম শুকনো, আজকে রান্না করেছি পাঙাশ মাছ আলু দিয়ে। রৌদ্র হয়নি, শুকালে কি করে? ওরে ফ্যানের হাওয়া শুকনো করেছি। আর এদিকে দেখো মামি বৃষ্টিতে গাছের তলায় দাঁড়িয়ে আছে। মামি কেমন আছো? ছাগল গরু কি বের করিনি নাকি এখনো? না, এখন বেড়ে হলে আছে, ঠান্ডা আছে।
ও সব গোয়েলের ভিতরে আছে। কটা ছাগল? তো দেখো এদিকে বৃষ্টিতে সবাই বাড়ি চলে যাচ্ছে আবার, হালকা হালকা একটু আছে মানে। এ বড় সিলিং ফ্যান হলি না হতো ভালো। ইয়ে দেখিস কালোই লাল হয়ে যাচ্ছে নাকি না কেউ? ওরে ওগুলো সব এক জায়গায় হয়ে গিয়েছিল, ওগুলো আবার সরিয়ে দিলাম, কিচ্ছু হয়নি ওগুলো। এখন হবে বড়িগুলো শুকিয়ে যাবেন, তুমি রোদ দাও শুকিয়ে যাবেন। এর বড়িগুলো তো দেখলে একদমই শুকায়নি, তো হালকা 1 ঘন্টা রৌদ্র হলে তাও ঠিক আছে। তো ওইভাবে সব, আরও বলছিল না যে বড়ি শুকিয়ে গেছে, তো শুকায়নি, ওইভাবে নরম আছে, আমি হাত দিয়ে দেখলাম আরও। তো দেখো এবার চলে এসেছি স্নান করতে, আর এখন টাইম হয়ে গেছে 1টা বেজে গেছে। তো বোঝো তো 1টা বেজে গেছে বলে মনে হচ্ছে কি, ওয়েদার দেখে মনে হচ্ছে সবে সকাল হলো। তো চলো বন্ধুরা স্নান করি, আর ঠান্ডা জলে স্নান করতে হবে। তো পুকুরের দিকে যাচ্ছি আর যেন ভয় লাগছে যেতে, আর গরম জলে আমার চান করতে যেন আরও ঠান্ডা লাগে। ঠান্ডা জলে তো একবারে পুকুরে নামবো আর ডুব মেরে চলে আসবো, কিন্তু গরম জলে বাপরে মানে গা ভিজতে ভিজতে বেশি যেন ঠান্ডা লাগে, তাই আমি গরম জলে চান করি না। যতই ঠান্ডা পড়ুক আমি একটা ডুব মেরে চলে আসি। অঙ্কিতার জন্য গরম জল করব, অঙ্কিতাকে গরম জলে চান করাবো। তো চলো বন্ধুরা একবারে স্নান করে চলে আসছি। এদিকে দেখো অঙ্কিতা কান্নাকাটি করছে, ও ঠান্ডা জলে চান করবে। তো ওকে বললাম, অঙ্কিতা, অঙ্কিতা রে গরম জলে চান করবি না কেন? না না ঠান্ডা জলে চান করা যাবেই না, তোমার ঠান্ডা লেগে গেছে, আবার ওদিকে যাবি না কিন্তু। দেখো বৃষ্টি পড়ছে কেমন, আর ওকে গরম জলে চান করে দেবো, ও শুনবে না, কান্নাকাটি করছে। ওকে ঠান্ডা জলে চান করাতে হবে, পুকুরে নেমে চান করবে। এদিকে তাকাও দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। আজকে করো, কালকে তুমি গরম জলে করবে না, ওরকম করতে নেই। ঠান্ডা লেগে গেলে আবার সর্দি কাশি জ্বর হবে, তখন কি ভালো লাগবে? কথা বলো একটু, কিছু বলো তো দেখি শোনা মা। হ্যাঁ এই মাত্র, আর এখন টাইম হয়ে গেছে 1:30 হয়ে গেছে। বডিওয়াল ওই ঘরে, মামার ঘরে একটা আছে। তো মেয়ে এত জেদ, তো কি বলবো, গরম জলে স্নান করলোই না, গরম জল সেইভাবে রাখা। তো কিসে চান করেছিস? ঠান্ডা জলে চান করেছে। এমনিতে ওর সর্দি কাশি মতন এখন আপাতত ভালো আছে, তো জেদ জোরের সত্ত্বে জেদ করে ও ঠান্ডা জলে স্নান করলো। বুঝবে ঠেলা ঠান্ডা লেগে গেলে। তো এবার কি করতে হবে? বডি অয়েল মাখতে হবে। বডি অয়েল মেখে কি করতে হবে? ভাত খেতে হবে। তো চলো বন্ধুরা আমরা দুপুরে লাঞ্চ করে একবারে চলে আসবো বিকালে। তো লাঞ্চে রান্না হয়েছিল বেগুন আলু ঘন্ট আর শাক ভাজা। তো অঙ্কিতা দেখেছো মুখে এখন ক্রিম মাখছে, তো বললাম আমি একটু তোকে মাখিয়ে দিই, তো কথা শুনলই না, সপ্তাহে মাতব বাড়ি ওর একটু। বল নাকের উপরে 1 গাদা ক্রিম লেগে আছে এখনো নাকে, ভালো করে মোছো। এই চোখে লেগে আছে, আয়নায় দেখো, বাইরে আয়না আছে। ও বডি অয়েল মাখছে। তো বন্ধুরা এখন দেখো টিভি চলছে ঘরে, তো এখন টিভিতে সিরিয়াল দেখছি আর এদিকে ভাত খাচ্ছি। তো আগে না, বিয়ের আগে আমি টিভি দেখতাম আর রোজ এরকম ভাত খেতাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো, একবারে খাওয়া দাওয়া করে বিকালে চলে আসছি। ডাল খাবি না? কেন খাবি না? খাবো না। তো এই দেখো বন্ধুরা এদিকে লঙ্কাও ভাজা চলছে। আমি রান্নাঘরে দেখো লঙ্কা ভাজছি আর ডাল সেদ্ধ করেছি। তো আজকে সারা দিনটা আমাদের খাওয়া দাওয়া খুবই শোচনীয়, সকাল থেকে নিরামিষ স্টার্ট হয়েছে আর সারাটা দিন। তো অঙ্কিতাকে একটা ডিম ভেজে দিলাম আর আমরা ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নেবো রাতে, তো সকালে যাওয়া হবে। তো আর এখানেই ব্লগটা এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।